প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার উঠে আসছে চাকরি বাতিলের পাশাপাশি নতুন নিয়োগের খবর। বিগ ধামাকা আপডেট, একেবারে ব্রেকিং নিউজ। এই খবরটি বিস্তারিত ভিডিওতে তুলে ধরছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার উঠে আসছে চাকরি বাতিলের পাশাপাশি নতুন নিয়োগ ঘিরে গুরুত্বপূর্ণ খবর। চাকরি বাতিলের নির্দেশ যেমন আসছে, তেমনি নতুন নিয়োগেরও নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 10 মিনিটের মধ্যেই চাকরি গেল প্রায় 2000 শিক্ষাকর্মীর। বেআইনিভাবে নিযুক্ত হওয়ায় স্কুলে স্কুলে গ্রুপ ডি পদে কর্মরত 1911 জনকে গত শুক্রবার চাকরি থেকে বরখাস্ত করল এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। এদিনের পর আর তাদের কর্মী হিসাবে গণ্য করা হবে না, এমনটাই কিন্তু সংবাদ সূত্রে খবরে উঠে আসছে। এতদিন পাওয়া বেতনও তাদের মাসে মাসে ফেরতের নির্দেশ দিয়েছেন আদালত। ফাঁকা হওয়া পদগুলিতে নতুনভাবে 3 সপ্তাহের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে বাছাই করা যোগ্যদের নিয়োগের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আদালতের নির্দেশে গত বছর গ্রুপ ডিতে যে 609 জনের চাকরি গিয়েছিল, সেই শূন্যপদগুলিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। ওই দিন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সেই নিয়োগ প্রক্রিয়ার সূচনায় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। বন্ধুরা, এই বিষয়ে জানা যাচ্ছে, সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দিনের নির্দেশ জানিয়েছেন যে ওয়েটিং লিস্ট থেকে যোগ্য প্রার্থীদের নাম 24 ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে। আবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের ওএমআর শিটও যদি বিকৃত হয়ে থাকে, তাহলে তাদের নাম বাতিল করতে হবে। মহামান্য আদালতের বক্তব্য, কোনোভাবেই বঞ্চিতদের চাকরি পাওয়ার বিষয়টি আইনি জটিলতায় ঝুলিয়ে রাখতে নারাজ হাইকোর্ট। সম্মানীয় বিচারপতির মন্তব্য, আদালত নিয়োগ নিয়ে অপেক্ষা করতে পারবে না। প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখা দরকার, গত বৃহস্পতিবার আদালত যেমন নির্দেশ দিয়েছিল, সেই মতোই ওই দিন এসএসসি সংক্ষিপ্ত হলফনামা জমা দেয় আদালতে। হলফনামায় জানানো হয়, আগে বলা 2820টি নয়, গ্রুপ ডিতে 2823টি এবং ওএমআর শিট বিকৃত করা হয়েছিল। তবে এর মধ্যে 1911 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরেই বেআইনিভাবে নিযুক্তদের সুপারিশপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করতে কমিশনকে নির্দেশ দেন। 2 মিনিটের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে ওয়েবসাইটে আপলোড করে কমিশন। এরপরে মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন সম্মানীয় বিচারপতি। আইনজীবী 5 মিনিট পরে জানান, নিয়োগপত্র প্রত্যাহারের নির্দেশ, আপলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরই আদালত 1911টি শূন্যপদে ওয়েটিং লিস্ট থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য এবং 6 মার্চের মধ্যে নথি যাচাই করে সুপারিশপত্র দেওয়ার কাজ শেষে কমিশনকে নির্দেশ দেয়। বন্ধুরা, আদালতে এই পর্ব মেটার পরেই গ্রুপ ডি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরুর বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।